উনি আসলে আমরা শুরু থেকেই জানি উনি একাই থাকেন, বুঝছেন। এখন এটুকুই, উনি আমরা জানি উনি একা 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 থাকেন। এখন ডেড বডি আসলে উনি মানে আমার তো আগে আমরা প্লিজ জানতেন তথ্য তো আমরা আমাদের উৎকণ্ঠা থেকে আমরা আসলে আমরা উৎকণ্ঠায় পড়ে গেছিলাম। যতদিন হয়ে গেছে ঈদের কারো খাবারও দিতে পারতেছে না, কেউ খাচ্ছে না, কোনো খোঁজখবর নিতে পারতেছে না, ফোন ধরছে না, কন্টিনিউয়াসলি ফোন করা হয়েছে, উনি ফোন ধরছেন না, দরজা নক করা হয়েছে, উনি দরজা খোলেন নাই। তো একটু তো উৎকণ্ঠা লাগেই না। আমার শাশুড়ি বসে থাকতেন উপরে, আমার শাশুড়ি হাঁটতে পারেন না, উনি চারতলায় দাঁড়িয়ে থাকতেন, উনি কখন বেরোবেন কখন আনবেন, উনি আসলে বেরোবেন সপ্তাহে একদিন বা 10 দিন একদিন বেরোতে পারেন এরকম আর কি, উনি ইচ্ছে মতো, বা যখন হয়তো বাজার সাথে বা ওনার হাউসের দিন শেষ তখন ওনার বেরোতেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো তখন আসলে বলা যায় না। তারপরেও যখন শুনছে দাঁড়ানি বসে উনি বের হয়েছে, আমার শাশুড়ির উপর বসে থাকতো যে ওনার সাথে এটা দেখা করার জন্য ডাকবে সে না এটা। তো উনি যখন জানতো যে উনি এখানে বসে আছে, উনি মানে সারাই দেন, উনি ঢুকে যেত ইয়াতে, বাবা ঘরে ঢুকে যেত, উনি কথা বলতে যেত না। আর ওনার খোঁজ খবর থেকে আমি এটা বলতে পারবো না, ওনার সাথে কথা হয় কিনা সেটা আমি জানি না, কারণ উনি এই ব্যাপারগুলি কারো শেষে উনি ওনার ব্যক্তিগত হবে বা অব্যক্তিগত কোনো জিনিস উনি শেয়ার করতেন না, উনি কোনো জিনিসই উনি কারোর শেয়ার করেন না। আমি খোঁজ নিয়েছি ব্যক্তিগতভাবে, খোঁজ নিয়েছি সবার সঙ্গে, উনি কারোর সাথেই উনি মন খুলে কথা বলতেন না। ওই দিনে ঘটনা হচ্ছে জাস্ট এটা কই যে আমরা আসলে উৎকণ্ঠা বসে আমরা আসলে দরজা তো আমরা ভাঙতে পারি না, আমরা পুলিশে কল করলাম, দেন ফায়ার সার্ভিস আসলো, দরজা ভাঙলো, আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে আমি জাস্ট এখান থেকে ডিস্টেন্সটা কত হবে আপনার 10 মিটার এরকম দূর থেকে দেখলাম যে একটা ডেড বডি পড়ে আছে। এই তো তারপর এটা আমি বলতে পারবো না ভাই, এটা আমার খালা শাশুড়ি মানে আপন খালা শাশুড়ি এখানে 4 তলায় থাকেন। একজন যে মারা গেছে একজন থাকে, উনি হচ্ছেন সবাই, আমি বলি আপনাকে, ওনারা হচ্ছেন টোটাল 4 ভাই বোন, মানে যে 4 ভাই বোন, ওনার দুই ভাই মারা গেছেন। আর ওনার যে বড় বোন থাকে 4 তলায়। যে বড় বোন হচ্ছে আমার আমার আপন শাশুড়ি, উনি মানে বলতে পারেন এটা আপনার পঙ্গু, মানে উনি ভালোভাবে হাঁটতে পারেন না, উনি অসুস্থ মানুষ, ভালো হাঁটতে পারেন না। আর উনি যিনি মারা গেছেন উনি আসলে একা থাকতেই ভালোবাসতেন, উনি কার সাথে উনি কথা বলতেন ওনার ইচ্ছে মতো, মন চাইলে উনি ফোন ধরলো না, মন চাইলে উনি কার সাথে ফোন দিলেন এরকম ইচ্ছা হতো। উনি দীর্ঘদিন উনি সভাপতি এরকম ছিলেন যে 10 দিন এরকম উনি নিজের আড়াল করে রাখতেন, খুব দরকার না হলে মানে হয়তো আমি যখনই দেখছি যে কি বাসাতে বের হয়েছে, আমি রাতের যখন অফিস থেকে ফিরতাম তখন দেখি যে উনি বাজারে ব্যাগ হাতে বা উনি বাসায় ঢুকতেছে কিংবা বাইরে বাজার ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছে, এটুকুই। আমি ওনার বাজার ছাড়া আমি ওনার কোনো আমি দেখিনি কখনো, যদি দেখছি সবসময় হাউস জিনিস হাতে দেখছি আমি, বা এরকম পাট করে যাচ্ছে এরকম, মানে প্রয়োজন ছাড়া আমি যেটা বুঝলাম এটা যে প্রয়োজন ছাড়া উনি বেরোতেন না। যারা বাইরে থাকেন এদের সাথে আমার কোনো যোগ নেই, এদের নাম্বার আমাদের কাছে নেই, না নাম আমি বলতে পারবো না আপনাকে। আর যারা থাকেন তাদের সবার সাথে আমার গুড রিলেশন, এবং তার সবাইকে আমি চিনি। কোনো পাশে উনি জব করতেন না, উনি ফুল টাইম বাসায় থাকতেন। শুধু জানি ওনার কারণে থাকেন, আর কিছু আমি শুনেছি 10-12 বছর আমার বিয়ের আগে থেকে।